পীর মুরিদি আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো আল্লাহ সন্ধানে মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। এই মহান প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে ইতিহাসের বুকে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু। শরীয়তকে পরিপূর্ণ অনুশীলন এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও অনুসরণের মাধ্যমে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু অলৌকিকভাবে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে খলিফায়ে রাসূলের আলিশান মর্যাদা অর্জন করেছেন। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সময়ে এই মহান মনীষীর বেসাল শরীফ, যার স্মরণে অনুষ্ঠিত সালানা উরুসে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু, যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন ও সুন্নাতের কমতি। এ মহান উরুসে পাকে ছিল না গরু, ছাগল, মহিষ, নজর নেওয়াজ কোনো কিছুই আনার অনুমতি। মহিলাদেরও ছিল না এই উরুসে পাকে আসার সুযোগ। তারা ঘরে বসে খতমে কোরআন আদায় ও নফল রোজা রাখার মাধ্যমে উরুসে পাকের বরকত হাসিল করেছেন। হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর সমস্ত জীবন শরীয়ত ও সুন্নাতের আলোকে জীবনযাপন করেছেন। এরই আলোকে তার উরুসে পাকে যেমন শরীয়ত এবং সুন্নাত বিরোধী কিছু ছিল না, অনুরূপভাবে তার রোজা পাকেও নেই শরীয়ত এবং সুন্নাত বিরোধী কোনো কার্যক্রম, নেই কোনো দান মাস্ক, সিজদা করার অনুমতি কিংবা মোমবাতি প্রজ্বলনের সংস্কৃতি। শেষ যুগে এসে এই মহান মনীষীর তরিকত উম্মতে মুহাম্মাদীর জন্য বিশাল এক নিয়ামতের বিষয়, যার সংস্পর্শে এসে পথহারা মানুষ খুঁজে পায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান। সোমবার ২৭ জানুয়ারি দিন রাত ব্যাপী কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭২তম পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও সালানা উরসে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ইসালে সওয়াব মাহফিলে মহামনীষীর একমাত্র খলিফা হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ শাইখ সৈয়দ মাননীয় মুর্শিদ আজম মাদাজিল্লাহুল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মনিরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা উরুসে পাকে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী, ছবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ, সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর বদিউজ্জামান, আলহাজ মীর কায়কোবাদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মোহাম্মদ ফুরকান, মাওলানা মোহাম্মদ রকিবউদ্দিন ও মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল। মিলাদ কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।